হয়েছে সব আশা পূরণ, মদিনা এই তো দেখবো এখন, আদবে নত করে শির, মদিনা এই তো দেখবো এখন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হাজীদের কাফেলা এখন মদিনার পানে ছুটছে। মদিনার পানে এখন হাজিরা রওনা হচ্ছে। অনেকে চলে গিয়েছেন, অনেকে রাস্তায় আছেন, অনেকে যাবেন, সামনে যাবেন। তো মদিনার মুসাফির হতে কে না চায়, মক্কার মুসাফির হতে কে না চায়। সকলেরই আশা আকাঙ্ক্ষা, এই ইচ্ছা যে আমি মদিনায় যাব, আমি মক্কায় যাব, আমি হজ করব, আমি আল্লাহর ঘর তাওয়াফ করব এবং মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াবো। এটা কার না ইচ্ছা থাকে? তো আমাদেরও ইচ্ছা, সবার ইচ্ছা, দর্শকবৃন্দদের ইচ্ছা। তো সেই ইচ্ছা যাতে আরও দ্বিগুণ হয়ে যায়, এরই প্রেক্ষিতে আমরা এই অনুষ্ঠান নিয়ে এসেছি ইনশাআল্লাহুল কারীম। আজকেও আমরা আলোচনা করব। আসুন দরুদে পাকের ফজাইল শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 100 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত বেশি বেশি রহমত পাওয়ার জন্য, রহমতে ইলাহিয়া আমাদের নসিবে থাকার জন্য আমরা যাতে দরুদ পড়ি, দরুদের আশিক হই, দরুদ এটা যাতে আমাদের ডেইলি রুটিনের মধ্যে থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসুন যে যেখানে আছে আমরা মহব্বত নিয়ে আমার নবীর উপর দরুদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মক্কার ফজিলত। মক্কার ফজিলত যেহেতু আমরা পূর্বেও আলোচনা করেছি, কিন্তু মক্কা অনেক কিছুর জন্য ফজিলতপূর্ণ, অনেক মাকামের জন্য ফজিলতপূর্ণ, অনেক বিষয়ের জন্য ফজিলতপূর্ণ। তো সবগুলো তো হয়তো আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে আলোচনা করা সম্ভব নয়। গত এপিসোডে আমরা বয়ান করেছি যে আল্লাহ রসুলের জন্মস্থান মক্কা, এজন্য মক্কা ফজিলতপূর্ণ। এরপর মক্কাতে জবলে আবু কুবাইস, দুনিয়ার সর্বপ্রথম পাহাড় সেখানে অবস্থিত, এজন্য মক্কা ফজিলতপূর্ণ। এরপর সেখানে গারে হেরা, কোরআন যেখানে নাজিল হয়েছে, এজন্য মক্কা ফজিলতপূর্ণ। গারে সর, নবী পাক যখন হিজরত করে যাচ্ছিলেন, যে গুহায় ছিলেন, সেটা মক্কায় পাকে, এজন্য মক্কায় পাক ফজিলতপূর্ণ। তো অনেকগুলো বিষয়ের জন্য মক্কা ফজিলতপূর্ণ। আজকে আমরা যে মক্কার ফজাইল নিয়ে খুসুসিভাবে, বিশেষভাবে আমরা যে বিষয়গুলোকে তুলে ধরবো, যেমন মিনা আছে, আরাফা আছে, মুজদালিফা আছে, অর্থাৎ হজের যে বিধানগুলো বা হজের যে আহকামগুলো সেখানে পালন করা হয়, যে যে স্থানে পালন করা হয়, সেগুলো মক্কার মধ্যেই আছে, এজন্য মক্কা ফজিলতপূর্ণ। এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা তুলে ধরার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আমাদেরও মক্কায় যাওয়ার আশা জাগে। জি হ্যাঁ, আমাদেরও যাতে মক্কায় যাওয়ার মানে একটা ইচ্ছা, আমাদের যাতে আকাঙ্ক্ষা, আমাদের এটা জাগ্রত হয় যে না, আমাকেও মক্কায় যেতে হবে, আমার এই নাপাক শরীরও যাতে মক্কায় পৌঁছে যায় আর পাক হয়ে যায়, এটা যাতে আমাদের ইচ্ছা জাগে। ইনশাআল্লাহুল করিম আপনাদেরও কল মেসেজ নেওয়ার চেষ্টা করবো। আমি ইকবাল ভাইয়ের কাছ থেকে একটি মদিনার কালাম শুনে এরপর ইনশাআল্লাহ বিষয়ের দিকে আমরা অগ্রসর হব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালাম শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করুনি, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে, আমাদের আমল নামায় সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে কালাম পাঠ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লাল্লাহু আলাইহি
وسلم عليك يا حبيب الله وسلم عليك يا حبيب الله फिर के गली तबा तो खड़े सबके खाए आका फिर के गली तबा ठोकर सब के खाए क्यों दिल को जो अक्ल दे खुदा तेरे गली से जाए क्यों सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह देखे
মদিনাতে হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে মদিনার দিদার যে দিদি পাব তোমার সেদিন হবে দিদার যে দিদি পাব তোমার সেদিন হবে আমার প্রেমের সুধা আমায় দাও না তুমি ডেকে মদিনাতে রেখে প্রেমের সুধা আমায় দাও না তুমি ডেকে মদিনাতে কি জন্য আত্মার প্রাণের চেয়ে প্রিয় কি জন্য আত্মার প্রাণের চেয়ে এত প্রিয় কারণ খোদার প্রিয় হাবিব আছেন শুয়ে মদিনাতে কারণ খোদার প্রিয় হাবিব আছেন শুয়ে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কা এবং মদিনার মুসাফির হিসেবে কবুল করুক। এবছর যারা হজ করতে যাচ্ছেন গিয়েছেন সবাইকে হজ্জে মাবরুর নসিব করুক। দেখছেন অনুষ্ঠান মদিনার মুসাফির। আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি মক্কার ফজিলত। যদিও বা পূর্বের এপিসোডে আমরা মক্কার ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়েছে। আজকে অন্য বিষয়ের কারণে যে মক্কা ফজিলতপূর্ণ হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী নাসির আত্তানি মাদানী ভাই। আসুন ওনার কাছ থেকে আজকের বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুরু করি। জি হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আলহামদুলিল্লাহ, মক্কাতুল মুকাররমার ফজিলত আসলেই অনেক বেশি রয়েছে। জি, আল্লাহ তাআলা যে কুরআনে কারীমের মধ্যে যে পবিত্র স্থানের জিকির বারবার করেছেন, বিবাক্কাতি
বলে কোরআনে পাকে আখ্যায়িত করেছেন মক্কা শরীফকে, এবং মক্কাতুল মুকাররমাকে পবিত্র ভূমি, পুণ্যভূমি, বরকতমণ্ডিত ভূমি। জি। এবং আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মধ্যে কোরআনে পাকের মক্কা শরীফের প্রতি ইঙ্গিত করেছেন। একটা আয়াতে মুবারকার মধ্যে রয়েছে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। তো আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে মক্কাতুল মুকাররমার ফজিলত, শান ওইভাবে আলোচনা করেছেন যে মক্কাতুল মুকাররমাকে মাহবুবের একটা শৈশবের, যে মাহবুব যেখানে লালিত হয়েছেন, আমার নবীর প্রিয় মাহবুব যে পবিত্র ভূমিতে তশরিফ এনেছেন, যে পবিত্র ভূমির মধ্যে আমার নবীর কদম লেগেছে। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, হে মাহবুব আপনি যেখানে রয়েছেন ওই পবিত্র পুণ্যভূমির কসম। তো আল্লাহ তাআলা কত সুন্দর করে আখ্যায়িত করেছেন। ওই মক্কাতুল মুকাররমা এমন একটি পবিত্র স্থান যেখানে কোনো আশিকে রসুল নয়, শুধু কোনো নেককার, শুধু পুণ্যময়ী ব্যক্তি নয়, কোনো গুনাহগার ব্যক্তিও যদি ওই স্থানে যাওয়ার সৌভাগ্য অর্জন করে, তার মধ্যে ওই ভাবাবেগ, ওই স্পৃহা, যে আমি যেন 1500 বছরের ওই পবিত্র আল্লাহ পাকের প্রিয় মাহবুবের স্মৃতি বিজড়িত স্থান, যে স্থানের মধ্যে হয়তোবা এই অলিগলিতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচরণ করেছেন, আমার নবীর পবিত্র কদম মুবারক লেগেছে। মক্কাতুল মুকাররমা হয়তোবা এটা ইব্রাহিম খলিল রুট হোক, অথবা এর পাশে বাবে মানে শারেহ হিজরা হোক, অথবা অন্য কোনো রুট হোক, মানে যারাই গিয়েছেন হয়তোবা তারা মিসফালা, ইব্রাহিম খলিল রুট, মনের মধ্যে এই খেয়ালে আসে হয়তোবা এদিকেই গিয়েছেন বা হয়তোবা এদিকেই গিয়েছেন। জি জি জি। তো এভাবে আশিকানা রাসূলুল্লাহ তো এভাবে আমার নবীকে খুঁজ বের করতেন, যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরামরা খুঁজে পেতেন না, তখন আমার নবীর পবিত্র ঘাম মুবারক দিয়ে খুঁজে নিতেন, যে আরসা হুয়া তৈবা কি গলিয়ে সে वो गुजरे थे इस वक्त भी गलियों में खुशबू है पसीने की। তো আল্লাহ রসুলের পবিত্র মানে যেই পবিত্র পূর্ণভূমিতে, আপনি একটু চিন্তা করুন, 53 বছর যে পবিত্র পূর্ণভূমিতে আমার নবীর পবিত্র শৈশব, যৌবন, আমার নবীর নেকির দাওয়াত, তো কখনো কাফেরদের পক্ষ থেকে আসা কষ্ট, এগুলার সাথে সাথে আবার সবগুলোকে একসাথে করে আল্লাহ তাআলার পবিত্র এক ওয়াহাদানিয়তের দাওয়াত দেয়া, এই যে পবিত্র ভূমিতে ঘটেছিল, যেখানে বিস্তার করেছিল কাফেরদের প্রভাব বেশি, আর ওখানে আল্লাহ রসুলের একজন ওই আল্লাহ পাকের প্রিয় মাহবুবের সাথে আমার রব তাআলার হেমায়াত ছিল। তো ওই পুণ্যভূমির কথাই কি বলা হবে, যে পুণ্যভূমির শান আমার নবী বাড়িয়ে দিয়েছেন। যে পুণ্যভূমি আগে ছিল না ওরকম দামি, যেরকম এখন দামি হয়েছে, কেন? আল্লাহর মাহবুবের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে। কেননা আগে ওই পবিত্র ভূমিতে মানে মানুষের কাপড় চোপড় ছাড়াও অনেকে কাবা শরীফ তাওয়াফ করতো, এবং মানুষকে মানুষ হিসেবে গণ্য করতো না, মানুষকে ব্যবসার মতন যেরকম পশুকে কেনা বেচা করা হয় সেরকম কেনা বেচা করা হতো ওই মক্কা শরীফের মধ্যে। আর ওই সময়ের নাম ছিল আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ অজ্ঞের যুগ। ওই অজ্ঞের যুগ এবং ওই এলাকার পরিস্থিতিগুলো এমন অবস্থা ছিল যেটা বর্বরতা, পশুত্বতা এবং একটা মানে অমানবিকতা বিরাজ করছিল। সব কিছুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জশ্নে বিলাদত শরীফের পরে যখন আমার নবীর কদম মুবারক লেগে গিয়েছে, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আমার নবীর কদম মুবারক যেখানে লেগে গিয়েছে, আমার নবীর সংস্পর্শ যে পবিত্র পুণ্যভূমিতে লেগে গিয়েছে, এর সাথে সাথে সম্পূর্ণ পুণ্যভূমি নামাজের স্থান হয়ে গিয়েছে, পবিত্র মক্কা শরীফ দামি হয়ে গিয়েছে। হ্যাঁ, মক্কা শরীফের হুদুদি হেরাম রয়েছে। আজকে আমাদের যে আলোচনার টপিক তার মধ্যে সীমাবদ্ধ। 1 নম্বর হচ্ছে মক্কাতুল মুকাররমার হুদুদি হিরাম, এরপরে মিনা শরীফ, এরপরে মুজদালিফা আর আরাফাত। তো মাদিনী চ্যানেলের যারা দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন, আলহামদুলিল্লাহ তারা উদ্বুদ্ধ হবেন। আজকের যে আমরা টপিক নিয়েছি, আলোচনার বিষয়বস্তু নিয়েছি, এই 4টি স্থান মক্কা শরীফের হুদুদি হেরাম, এরপরে মিনা, এরপর মুজদালিফা,
এরপর হচ্ছে আরাফাত। এই 4টি স্থান এমন একটা পবিত্রময় স্থান, আলহামদুলিল্লাহ। হাজিরা যখন কাফিলাতে যাচ্ছে, তো এখানে তো ফজিলতের মধ্যে তো অনেক বিস্তারিত ফজিলত রয়েছে। তো ফজিলতের ক্ষেত্রে ফজিলত বলবো। এছাড়া আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়াতে আমরা যখন পবিত্র মক্কাতুল মুকাররমার মধ্যে যাব, জিয়ারত করব, আলহামদুলিল্লাহ। তো মক্কাতুল মুকাররমার বিষয়ে বিভিন্ন ফজিলত তো বর্ণিত রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় একটা ফজিলত হচ্ছে হুদুদে হারাম যেটা বলা হয়, পবিত্রময় সীমারেখা। হুদুদে হারামের বাংলা যদি অর্থ করি, এর অর্থ হবে হুদুদ অর্থ হচ্ছে সীমানা, আর হারাম এটাকে আরবিতে বলা হয় একটা সম্মানিত স্থান। আর এই সম্মানিত স্থান আল্লাহ তাআলার দয়াতে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন আল্লাহ পাকের দয়াতে। তো একটা হাদিস পাক এমন রয়েছে যেটা আমি পড়েছিলাম, যে মক্কাতুল মুকাররমাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদুদে হারাম করেছেন, অর্থাৎ এটাকে সম্মানের স্থান করেছেন। তো আল্লাহ রসুল মদিনা শরীফে যখন আগমন করেছেন, তখন আল্লাহর দরবারে আরজি জানিয়ে বললেন, হে আল্লাহ, ওই মক্কাতুল মুকাররমাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদুদে হারাম ঘোষণা করেছিলেন, আর আমি নিজে মদিনা শরীফকে হুদুদে হারাম ঘোষণা করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা অন্য একটা হাদিস শরীফ, অর্থাৎ আমার নবী নিজেই মদিনা শরীফকে হুদুদে হারাম ঘোষণা করেছেন। আর মক্কাতুল মুকাররমার হুদুদে হারাম আল্লাহ পাকের দয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছিলেন। আচ্ছা, হুদুদে হারাম যেটা সম্মানিত সীমারেখা, এর ফজিলত কি? এর ফজিলতের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে যে ব্যক্তি হুদুদে হারামের মধ্যে একটা নেকি করবে, আল্লাহ পাক তাকে অন্য স্থানে 1 লক্ষ নেকি করার সওয়াব দান করেন। আচ্ছা, এখানে একটা মিসকনসেপশন হাজিদের হয়ে যায়, যে অনেকে মনে করে মসজিদুল হারামে এই নেকি, মানে মসজিদের বাইরে চলে আসলে আর এই নেকি নেই। তো নিজ হোটেলে থাকলেও যে এটা এই নেকি হয়, মানে এটা অনেকের কনসেপ্টেও নেই। বা হুদুদে হারামের ভেতরে প্রবেশ করেই যে আমি যদি একবার নেকি করে ফেলি, একটা নেকি করে ফেলি, বা একবার সুবহানাল্লাহ বলে ফেলি, এটাও যে লক্ষ্য নেকির বরাবর হয়ে যাবে, এটা অনেকের কনসেপ্টে থাকে না। আচ্ছা, হুদুদে হারাম যেটা বলা হচ্ছে, আমরা যে আলোচনা শুনছিলাম আমার লিয়াকত ভাই, হুদুদে হারাম এটা শুধুমাত্র মক্কাতুল মুকাররমার মধ্যে সীমাবদ্ধ নয়, অর্থাৎ হুদুদে হারামের সীমারেখা অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যেমন হুদুদে হারামের মধ্যে আমি যেগুলোর নাম বলছি, আলহামদুলিল্লাহ আমাদের নিচের দর্শকদের যারা সম্ভব হয় তারা একটু নোট করে নেবেন। হুদুদে হারামের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মক্কাতুল মুকাররমার কাবা মুআজ্জামা। কাবায়ে মুআজ্জামা, মসজিদুল হারাম রয়েছে। এর সাথে সাথে হুদুদে হারামের মধ্যে গারে হিরা, গারে সাউর, বাতহা কুরাইশ, আজিজিয়া, মিসফালা, মিনা, এই যে অংশ রয়েছে, এমনকি জান্নাতুল মাআলা শরীফ হুদুদে হারামের অন্তর্ভুক্ত, গারে হেরা, গারে সাউর, এগুলো সব। এমনকি 8 তারিখ জিলহজ মাসের 8 তারিখ যখন হাজিরা হজ শুরু করবে, এটা সবাই মিনাতে থাকবে। ওই মিনাটা হুদুদে হারামের অন্তর্ভুক্ত, মসজিদে খাইফ হুদুদে হারামের অন্তর্ভুক্ত। আর 9 জিলহজ রাত্রে, অর্থাৎ 9 জিলহজ দিবাগত রাত, যে মুজদালিফার মধ্যে আরাফাতের পরে মুজদালিফার মধ্যে থাকবে হাজিরা, ওই মুজদালিফা হচ্ছে হুদুদে হারামের অন্তর্ভুক্ত। তো এই হুদুদে হারামটা কিভাবে হলো, এর মধ্যে একটা কিছু মানে কারণ রয়েছে। কিতাবের মধ্যে আমার আমিরুল সুন্নাতের অনেক সুন্দর কিতাব আমার সামনে রয়েছে, আশিকানা রসুলের 130টি হিকায়াত। আমিরুল সুন্নাতের অনেক সুন্দর এবং ইশক ভরা প্রেমময় একটা কিতাব। যারা হাজি রয়েছে, মদিনার মুসাফির রয়েছে, তাদের জন্য, আশিকদের জন্য অনেক মানে উন্নত মানের একটা কিতাব, যেটা পরে ইশকে রসুলের মধ্যে আরো বরকত হবে। আলহামদুলিল্লাহ, এই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ঘোষণা করেছিলেন, কিন্তু আল্লাহ পাকের দানক্রমে যখন জান্নাত থেকে হাজার আসওয়াদ দুনিয়া জমিনে আগমন করেছিল, জান্নাত থেকে দুনিয়ার জমিনে যখন হাজার আসওয়াদ এসেছিল, তো আল্লাহ পাকের দয়াতে সর্বপ্রথম জাবালে আবি কুবাইসের মধ্যে ওই পবিত্র জান্নাতি যে পাথর রয়েছে, আমরা যেগুলোকে কাবা শরীফের সাথে আমরা ইস্তেলাম করে থাকি, চুমু দিয়ে থাকি, হাজার আসওয়াদ, এই হাজার আসওয়াদ সর্বপ্রথম জান্নাত থেকে জাবালে আবি কুবাইস। আচ্ছা, জাবালে আবি কুবাইস কোন জায়গার মধ্যে অবস্থিত? আমরা যে
সাফা মারওয়া সাই করি না, সাফা পাহাড়ের পাশে জাবালে আবু কুবাইস। তো এই জাবালে আবু কুবাইসের উপর আল্লাহ পাকের দয়াতে ওই হাজার আসওয়াদ অবতীর্ণ হয়েছিল। ওই হাজার আসওয়াদ যখন অবতীর্ণ হয়েছিল তখন ওই হাজার আসওয়াদের একটা ঝলক ছিল, ওই ঝলক যতটুকু সুবহানাল্লাহ দিয়েছে। তো আল্লাহ পাকে দান করে, যেমন আমাদের বাংলাদেশের মধ্যে দেশের মধ্যে যেগুলো বিজলি চমকায়, বিজলির একটা ঝলক থাকে না, আলোক ছড়ায়, ওই বিজলির আলোক যেভাবে ছড়ায় সেভাবে হাজার আসওয়াদ দুনিয়ার জমিতে আসার পর যে একটা নূরের ঝলক বিচ্ছুরিত হয়েছিল, ওই নূরের ঝলকের বিচ্ছুরণ যতটুক জায়গায় গিয়েছে ওই ততটুক জায়গায় হুদুদে হারাম হিসেবে সাব্যস্ত হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা আজকে এইটাও জানতে পারলাম যে হুদুদে হারাম কিভাবে হলো এবং হুদুদে হারামের মধ্যে কি কি অবস্থিত। মিনা, মুজদালিফা, বাতহা, কুরাইশ, আজাজিয়া, মিসফালা, জান্নাতুল মাআলা শরীফ, গারে হেরা, গারে সাওর, এগুলো সবগুলা হুদুদে হারামের অন্তর্ভুক্ত। আর হুদুদে হারামের মধ্যে একটা নাকি 1 লক্ষ নাকি, একটা গুনাও 1 লক্ষ গুণা, একটা রোজা 1 লক্ষ রোজা। জি। সুবহান। আর হুদুদে হারামের মধ্যে এটা হাদিসে পাকের মতো রয়েছে যে যে ব্যক্তি রমজান মক্কা শরীফে অতিবাহিত করলো সে যেন 1 লক্ষ রমজান অতিবাহিত করলো। সুবহানাল্লাহ। অন্য আচ্ছা, এর ফজিলতের মধ্যে এটাও রয়েছে মক্কার ফজিলতের মধ্যে, যে ব্যক্তি মক্কা শরীফে রমজানে উমরা করলো সে যেন আমার নবীর সাথে হজ করলো। সুবহানাল্লাহ। মানে এটা দিয়ে বোঝা গেল যে মক্কা অনেক বড় ফজিলত অনেক করা। বড় ফজিলত। পৃথিবীর মধ্যে একটা ইবাদত যার নাম হচ্ছে তাওয়াফ। এটা কোথাও হয় না, কোথাও হয় না, শুধু হুদুদে হেরামের মধ্যে। সুবহানাল্লাহ। হুদুদে হারাম বলতে কাবার মধ্যে, কাবা শরীফের মধ্যে। জি জি। আচ্ছা, মক্কা শরীফের কয়েকটা বৈশিষ্ট্য বলবো মাদিনী চ্যানেল দর্শক, কিন্তু এটা হচ্ছে আমাদের মাকতাবতুল মদিনার যে কিতাব রয়েছে আশিকান রসুল 130টি হিকায়াত, এর আশিকান রসুল 130টি ঘটনা বলি, এর 155 পৃষ্ঠার মতো রয়েছে। আমিরুল সুরত অনেক সুন্দরভাবে মক্কার স্পেশাল 19টি বৈশিষ্ট্য লিখেছেন, অনেক বৈশিষ্ট্য উপরে নিচে লিখেছেন, সবগুলো বয়ান করা সম্ভব না, আমি শুধু হিন্টস দিচ্ছি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা শরীফে আগমন করেছে, 1 নাম্বার। 2 নাম্বার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বীন ইসলাম প্রচার কাজ শুরু মক্কা শরীফে করেছে। এখানে কাবা শরীফ রয়েছে, এরই তাওয়াফ করা হয়। আর নামাজেও সারা দুনিয়া থেকে কাবা শরীফের মুখ করে নামাজ আদায় করতে হয়। মসজিদে হেরাম এখানে অবস্থিত, যেখানে 1 রাকাত নামাজ সওয়াব 1 লক্ষ নামাজের সমান। আবে জমজমের কূপ মক্কা শরীফে অবস্থিত। হাজার আসওয়াদ, মকামে ইব্রাহিম, সাফা মারওয়া এখানে অবস্থিত। মিকাতের বাহির থেকে আসা লোকেরা ইহরাম ব্যতীত হুদুদে হেরামে প্রবেশ করতে পারবে না। এরপর সারা দুনিয়ার মুসলমান হজের সৌভাগ্য অর্জনের জন্য এই পবিত্র হুদুদে হারামে এসে অবস্থান করতে হয়। এরপর যে এই পবিত্র নগরীতে প্রবেশ করে ফামান দাখলাহু কানা আমিনা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক নিরাপদ, ফামান দাখলাহু কানা আমিনা, যে মক্কা শরীফের মধ্যে অর্থাৎ মসজিদে হারামের মধ্যে অবস্থান করলো সে নিরাপদ হয়ে গেল। এরপরে দিনের কিছু সময় এখানকার গরমে ধৈর্য ধারণকারী ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা হয়। সুবহানাল্লাহ। যারা মক্কার গরম, যারা হাজিরা সামনে যারা যাচ্ছেন বা শুনছেন বা শুনবেন আমাদের আজকের প্রোগ্রামটা, যে মক্কা শরীফের গরম, এই গরমকে যারা বরদাস্ত করবে তাদের জন্য জাহান্নামের মুক্তি আমার ফজিলত রয়েছে। এরপর হেরা গুহা হুদুদে হেরামে অবস্থিত, যেখানে আল্লাহ পাকের প্রিয় মাহবুবের উপর সর্বপ্রথম কোরআনে পাকের আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এবং এখানে যে কোনো মৌসুমের ফল পাওয়া যায়। নবীর মেরাজ মক্কাতুল মুকাররমার মসজিদে হারামের মতো হয়েছে, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, অর্থাৎ মসজিদে হারামিটা এতই পবিত্র গুরুত্বপূর্ণ যেখানে আমার নবীর মেরাজ হয়েছে। এরপর ওখান থেকে আচ্ছা, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার মুজিজা এই শহরে জাবালে আবু কুবাইসের মধ্যে বর্ণিত হয়েছে। আচ্ছা, পৃথিবীর সর্বপ্রথম পর্বত জাবালে আবু কুবাইস মক্কা শরীফে অবতীর্ণ। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানেই জাহিরি জীবনে 53টি বছর অতিবাহিত করেছে। হযরত সাইয়্যিদুনা ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবির্ভাব মক্কা শরীফের মধ্যে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ একটা ফজিলত বয়ান না করে পারছি না, পবিত্র মক্কা শরীফের মধ্যে যারা ইন্তিকাল করবে
এখানে ফজিলতের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার দয়াতে আমার নবীও তাদের জন্য সুপারিশ করবে। মক্কা শরীফের মধ্যে যারা ইন্তেকাল করবেন, মক্কা শরীফের মধ্যে যারা মানে আল্লাহ তাআলা দয়া ঈমান সহকারে ইন্তেকাল করবে, ঈমান সহকারে যারা মক্কা শরীফ থেকে বিদায় নিবে, আল্লাহ পাকের দান ক্ষমতায় তাদেরকে আমার নবী সুপারিশ নসিব হবে। আচ্ছা, আমরা শুনেছিলাম হুদুদে হারামের বিষয়ে। আমরা হাজিরা যারা রয়েছেন তারা ৮ জিলহজ থাকবে কোটায়, যারা হজে যাচ্ছেন মিনা থাকবে। মিনাটা হুদুদে হারামের অন্তর্ভুক্ত, আর মিনা হুদুদে হারামের অন্তর্ভুক্ত। আর আরেকটা মানে গুরুত্বপূর্ণ বিষয়ের যেটা বর্ণনা করতে যাচ্ছি, হজের মধ্যে ফরজ হচ্ছে 3টি। হজের ফরজ কয়টি? 3টি। হজের মধ্যে স্থান হচ্ছে 4টি। এটা আমাদের মধ্যে যারা শুনছে তাদেরও মুখস্থ হয়ে যাবে। হজের ফরজ কয়টি? 3টি। হজের মধ্যে স্থান কয়টি? 4টি। হজের দিন কয়টি? 5 দিন। 3টা ফরজ, হজের 4টা স্থান, 5টা দিন রয়েছে। 3টা ইহরাম, তাওয়াফ আর উকুফে আরাফা। এর সাথে হজের 4টা স্থান রয়েছে। একটা হচ্ছে মিনা, 8 জিলহজ মিনাতে অবস্থান করতে হবে। এরপর 9 জিলহজ আরাফাতের ময়দানে। এরপর 10 জিলহজ আবার রাত্রে মুজদালিফায় চলে আসতে হবে। এরপরে তাওয়াফ জিয়ারত দিবাগত রাতে, আবার এরপরে তাওয়াফ জিয়ারত করার জন্য মক্কা শরীফে চলে আসতে। টোটাল 4টা স্থান, অর্থাৎ মিনা, মুজদালিফা, উকুফে আরাফা, এরপরে তাওয়াফ জিয়ারত করার জন্য মক্কা শরীফ অর্থাৎ হুদে হারাম। এই 4টা স্থানের নিয়ে আজকে আমাদের আলোচনা। এই 4টা স্থানের মধ্যে হজ হয়ে থাকে। আর 4টা স্থানের কি মর্তবা যে এই 4টা স্থানের মধ্যে ঘুরে ঘুরে এখানের মধ্যে হজটা আদা হয়ে থাকে। আর এই 4টা স্থানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হজের একটা যে রুকুন রয়েছে, ফরজে আজম বলা হয়েছে। ওই ফরজে আজম হচ্ছে 9 জিলহজ, পবিত্র জিলহজ উকুফে আরাফা রয়েছে। আর উকুফে আরাফার সময় হচ্ছে সূর্য যখন মাথা থেকে একটু হেলে পড়বে, অর্থাৎ জোহরের ওয়াক্ত শুরু হয়ে যাবে আর মাগরিবের পর্যন্ত থাকা। আর মাগরিবের অবস্থান করার সাথে সাথেই রাতের সামান্য কিছু অংশ পাওয়া, এটা ওয়াজিব রয়েছে। অর্থাৎ কেউ যদি জোহরের সময় এসেছে আরাফাতের ময়দানে, ইনি মাগরিব পর্যন্ত অবস্থান করবে। মাগরিব পর্যন্ত অবস্থান করার সাথে সাথে চলে যাবে না। মাগরিব অবস্থান করে কিছুক্ষণ, যেন মাগরিবের সাথে সাথে একটু যেন রাতটাও হালকা পেয়ে যায়, আধা ঘন্টা 1 ঘন্টা কিছুক্ষণ যেন রাতটাও পেয়ে যায়, এটা ওয়াজিব রয়েছে। আর যদি কেউ আরাফাতের মধ্যে অবস্থান করতে পারলো না মাগরিবের আগে, আসতে দেরি হয়ে গেল, তার জন্য তো একটা ওয়াজিব তরক হয়ে যাবে। মাগরিবের আগ পর্যন্ত অবস্থান করাটা ওয়াজিব, কিন্তু আসতে পারলো না, ইনি আসতে দেরি করলো, মাগরিবের পর আসলো, তো তার জন্য এখনো সুযোগ রয়েছে ফরজ আদায় করার। তা হচ্ছে ফজরের ওয়াক্তে সুবহ সাদিকের আগ পর্যন্ত সারা রাতের মধ্যে যদি সে আরাফাতের ময়দানে যদি অবস্থান করে নিতে পারে, অর্থাৎ ওই 9 জিলহজের এরপরে আবার মাগরিবের পরে আবার রাত পর্যন্ত যদি কমপক্ষে আরাফাতের মধ্যে অবস্থান করতেই পারে হেরাম অবস্থায়, সে হাজি হয়ে যাবে, তার ফরজ হজ আদায় হয়ে যাবে। কিন্তু দেরি হওয়ার কারণে, মাগরিবের আগে অবস্থান না করার কারণে একটা দম ওয়াজিব হয়ে যাবে। তো এই যে আমরা শুনলাম যে আমরা মিনাতে অবস্থান করব, এরপরে আরাফায় যাব, এই দুইটা সম্পর্কে। মিনাতে কাজ কি? মিনাতে কাজ শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আচ্ছা, মিনার সম্পর্কে আমরা এটা বলবো, মিনার মধ্যে কোনো কাজ নাই স্পেশাল, শুধু 8 জিলহজ জোহর থেকে 9 জিলহজ ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ শুধু জামাত সহকারে আদায় করা। আপনি বলবেন হুজুর হজের প্রথম দিন শুধু নামাজ আদায় করা, নামাজ তো আমরা বাড়িতে পড়ি, হজের মধ্যে স্পেশাল কি রইল? যে হ্যাঁ, আমি বলবো আমার লিয়াকত ভাই, হজের মধ্যে স্পেশাল হচ্ছে এটা যে একটা ছোট খেমার মধ্যে আপনাকে 40, 50, 60, 70, 100 জন পর্যন্ত থাকতে। জি 100 জন আমি শুনেছি। আর আপনারও দেখার সৌভাগ্য হয়েছে টেন্টগুলো কতটুকু। আল্লাহু আকবার, মানে 100 জন থাকা মানে 2 ফিট, অনেক টাফ, 3 ফিট, 4 ফিট। আর যার একটু স্বাস্থ্য বেশি, আর যিনি পুরা রাত্রে মানে জার্নি করে এসে পুরা, ওখানে তো গাড়ি নিয়ে যে আপনি গাড়ি করে আসবেন, যে ঘুমাচ্ছে তার পাশ ফিরানোর পর্যন্ত জায়গা নাই। জি এরকম পাশ ফিরাবে জায়গা নেই। আচ্ছা, আপনি মনে করবেন হুজুর অনেক মানে আমি তো মানে হজ শুরু করবো, হজ তো অনেক কষ্ট রয়েছে। আপনি বলতে শুধুমাত্র হজ শুরু হচ্ছে 8 জিলহজ, 8 জিলহজ শুধুমাত্র জোহর থেকে শুরু করে 9 জিলহজ ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার সুন্নাত মুআক্কাদা। এই শুধু নামাজ পড়ার নাম হজ? জি হ্যাঁ,
এই নামাজ পড়ার সাথে সাথে কারোর সাথে ঝগড়া না করা, ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা, অন্য সবাইকে উত্তম মনে করা, সকল হাজিদেরকে এটা মনে করা যে এরা আল্লাহওয়ালা, কেউ না কেউ আল্লাহর ওলি রয়েছে। এখানে আল্লাহ তাআলার নবীরা পবিত্র আরাফাতের ময়দানে 2 জন নবী সরাসরি অবস্থান করবে। তো ওরকম পবিত্র মকামের মধ্যে আমার মতো গুনাহগার ব্যক্তি, যিনি দিনের আলোতে রাতের অন্ধকারে গুনাহ করেছে, আমার গুনাহের কাইফিয়ত কেমন? তো আমার চোখের গুনাহ, আমার হাতের গুনাহ, মুখের গুনাহ, তখন নিজের গুনাহের কথা চিন্তা করতে করতে তখন অন্যজন কেউ যে কষ্ট দিচ্ছে, গরম লাগছে উপর থেকে, এসি কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছে, অথবা কোনো কারণে একটু ঘেমাঘেমি বা খাবার আসতে দেরি হচ্ছে, ট্রান্সপোর্টেশনের মধ্যে দেরি হচ্ছে, গাড়ি আসতে দেরি হচ্ছে, যেতে দেরি হচ্ছে, বের হতে একসাথে ঘেমাঘেমি হচ্ছে, বা একটু ভিড় লেগে গিয়েছে, অজুর মধ্যে ভিড় লেগে গিয়েছে, নামাজের মধ্যে ভিড় লেগে গিয়েছে, এই যে একটা পরিবেশ পরিস্থিতি, মানে লক্ষ মানুষের একটা পরিস্থিতি, খাবার আসতে দেরি করা, ক্ষুধা লেগে গিয়েছে, যা ইচ্ছা তা খেতে পারছি না, ঠান্ডা খুঁজতেছি ঠান্ডা পাচ্ছি না, তো যা ইচ্ছা তা পাচ্ছি না, শুধু বসে বসে যে আমি যদি ধৈর্য ধারণ করছি, এটার নাম হচ্ছে হজ। জি, আসলে আসলে অনেক কঠিন একটা বিষয়, যারা যায় তারা আচ্ছা এমন কঠিন যে যাব না। হ্যাঁ, আমার আশিকান রসুল, আমার লিয়াকত ভাই শুনেন, যে ব্যক্তি হজ করবে, আল্লাহ পাক যদি তার হজটা যদি কবুল করেন, হ্যাঁ, তার হজ যদি ভালো নিয়ত হয়, ভালো অর্থে হয়, হালাল অর্থে, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে। যে ব্যক্তি হজ করবে তার হজটা যদি কবুল হয়, হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার দয়াতে সে 400 জন ব্যক্তিকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ, তার মানে সে নিজেও জান্নাতে যাবে। অবশ্যই অবশ্যই, তার আত্মীয় স্বজন, সে কয়জনকে জান্নাতে নিয়ে যাবে না? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, সবাই মিলে তো 400 জন হবে না। হয়তোবা আমরা আলোচনা করছি আমাদের উৎসাহ শুনে, যারা বলবে 400 জন ব্যক্তিকে আমি জান্নাতে নিতে পারবো, জি হুজুর আগামী বছর আমি হজ করবো। মাশাআল্লাহ। তো যারা হজ করবে আল্লাহ পাকের দয়াতে হয়তোবা আমাদের আলোচনা শুনে যারা করবে, নিয়ত করছে, আলহামদুলিল্লাহ, আমি তো বলবো করার নিয়ত করেন। আর যারা হজ করবে তাদের ফজিলত তো এত বেশি, আরো শুনবো আপনি কিছু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসলে আপনি যতই বলতেছেন আমার ইচ্ছা করতেছে আমি এখনই চলে যাই মক্কায়, আর সেখানে গিয়ে যেগুলো এখন শুনছি সেগুলো আমি লুফে নেই, হ্যাঁ, যে ফজিলতগুলো আমি শুনছি সেগুলো লুফে নেই। আসলে মক্কায় কে যেতে না চায়? আমি মনে করবো দুনিয়ার মধ্যে যদি পাষাণ হৃদয় না হয় তাহলে এরকম ব্যক্তি ছাড়া আর কেউ মক্কায় যেতে চাইবে না, এরকম কোনো ইচ্ছা নাই, এরকম কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। হতে হয় না, পাষাণ্ডিতওয়ালা ব্যক্তিও এমন জায়গাতে যাওয়ার পরে তার অন্তরটা গলে যায়, এটা গলার স্থান। মানে ওইটাই বলছি যে মানে কে যেতে চাইবে না মক্কায়, কে যেতে চাইবে না? কোন মুসলমান যাওয়ার ইচ্ছা করবে না? আসলে মক্কা শরীফ এমন একটা স্থান যেখানে গেলে খারাপ যায় ভালো হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আরো শুনবো। দর্শক অনেকক্ষণ ওয়েট করছেন আপনারা, যে কল আপনাদের যাতে শামিল করি, যে কল চালিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ শামিউল ইসলাম, টাঙ্গাইল থেকে বলছি। মাদানী চ্যানেল থেকে আমি সোনার মদিনা, প্রাণের মদিনা এই গজলটি শুনতে চাই। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকবেন। পরবর্তী কল। রাজশাহী জেলা থেকে বলতেছি, আমার নাম আরিফ। আমি চ্যানেলটি নিয়মিত দেখার মাধ্যম দিয়ে আমার উন্নতির মধ্যে একটা বিষয় আমি অনুভব করতে পারিছি, দরুদের ফজিলত এবং চ্যানেল আর দরুদ জিকির আজগারের মধ্য দিয়ে আমার এখন 24 ঘন্টার জাগ্রত সময়ের অধিকাংশ সময় অতিবাহিত করতে পারি। কথাটুকু জানাইতে আমার আনন্দ আসছে মনে। আল্লাহ পাক আপনাকে এর উসিলায় মদিনার হাজিরি নসিব করুন। জি, পরবর্তী কল। চিটাগং থেকে বলছিলাম, আমার নাম হচ্ছে মোহাম্মদ নাহিদ হোসেন। চিটাগং এর একটি গজল শুনতে চাই। মাশাআল্লাহ, পরবর্তী কল। গাইবান্ধা থেকে বলছি আমি, আমার নাম ফারুক। আমরা মাদানী আচ্ছা, জি, পরবর্তী কল। রাজশাহী বেলপুকুর থেকে বলছিলাম, নাম মোহাম্মদ আকাশ আলী। একটা আমনে বাড়ির খেলা শুনতে চাই, ইনশাআল্লাহ। অনেকে কালাম শুনতে চেয়েছেন, অনেকের অভিমত ব্যক্ত করেছেন। একটা মদিনার হাজরি নিয়ে কালাম শুনিয়ে তো ইনশাআল্লাহ আবারও আমরা আলোচনা দিকে ফিরে আসবো। জি মদিনা
Oh
আমার হয় মরণ যেন নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত রব্বাল আলামিন। দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান মদিনার মুসাফির। ঘড়ির সময় বলছে যে একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো মক্কার ফজিলত নিয়ে ইনশাল্লাহ আসুন আমরা আরো কিছু তথ্য জেনে নেই। ইনশাল্লাহ অনুষ্ঠানকে আমরা শেষের দিকে নিয়ে যাবো। জি হুজুর। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম হুদুদে হারাম এর মধ্যে 8 জিলহজ হাজিরা প্রথমে মিনাত শরীফে থাকবে। মিনাত শরীফের এটা হলো কিভাবে, মিনাটা আসলো থেকে? মিনার বিষয়টা হচ্ছে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 8 জিলহজ, যেটাকে ইয়াউমুত তারবিয়া বলা হয়, যখন ইনি সর্বপ্রথম ইনি স্বপ্নের মধ্যে দেখেছিলেন আল্লাহ পাক 86 বছর পর যে বাচ্চা দান করেছেন, ওই বাচ্চাটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে। তো এটা যখন অন্তরের মধ্যে একটা দ্বিধা একটা অনুভূতি হলো যে আমার বাচ্চাকে আমি যে কোরবানি দেওয়ার জন্য স্বপ্ন দেখলাম, এটা কি আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিনা। ইয়াউমুত তারবিয়া এটাকে চিন্তা করার একটা দিন ছিল। তো এরপর ফাইনাল যে দিন হলো আরাফাতের দিন, 9 আরাফাত, এদিন একদম শিওর হয়ে গেলেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো এই যে আল্লাহ পাকের হুকুমে 86 বছর পর পাওয়া বাচ্চাকে কোরবানি নিয়ে দেওয়ার জন্য শুধু উহির মাধ্যমে অর্থাৎ স্বপ্নের মাধ্যমে এই বাচ্চাকে 86 বছর পর পাওয়া বাচ্চাকেও আল্লাহ রাস্তায় কোরবানি দিতে হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা এভাবে নেককার বান্দাদেরকে পরীক্ষা নিয়ে থাকে। তো আল্লাহ তাআলা রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা বিগুলামিন হালিম, একজন বুর্দবার্দ অর্থাৎ একজন সহনশীল ধৈর্যশীল একজন বাচ্চা দান করলেন। ওই ধৈর্যশীল বাচ্চার একটা গুণ দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যার জিকির করলেন হযরতে ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ধৈর্যশীল বাচ্চা কেমন ছিলেন? ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বু, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার আব্বুজান আপনি তাই করবেন যা আপনার উপর হুকুম অর্পিত হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবে। সুবহানাল্লাহ। বাচ্চা, ছোট বাচ্চা বাবাকে এভাবে আল্লাহ পাকের হুকুমের মধ্যে উৎসাহিত করছেন, হে আমার আব্বুজান আপনি আল্লাহ পাকের হুকুমটাই পালন করুন। সুবহানাল্লাহ। সেখানে কোনো আমার প্রতি দ্বিমত পাবেন না, বরঞ্চ আমাকে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই হে আব্বুজান আমাকে অবশ্যই সবরকারীদের মধ্যে পাবেন। এই যে বিষয়, এই কুরবানির বিষয়টা, এই যে কুরবানির বিষয়টা যখন 8 জিলহজ হলো, তো তখন ইয়াউমুত তারবিয়া এই যে মিনা শরীফের মধ্যে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো হযরতে ইসমাঈল যাবিহুল্লাহকে। তো কুরবানি দেওয়ার জন্য যখন মিনা শরীফের ওই পবিত্র ভূমিতে যখন নিয়ে যাওয়া হলো, ওই সময় থেকে মিনা শরীফটা আল্লাহ পাকের দরবারে একটা স্মৃতি বিজড়িত স্থান, আল্লাহ পাকের দরবারে মকবুল স্থান হয়ে গেল। যে আল্লাহ পাকের মকবুল একজন নবী, তার ছেলেও নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের পরীক্ষার অনুযায়ী তিনি জবাই করার জন্য নিয়ে গেলেন, সেখানে জবাই করিয়ে দিলেন, কিন্তু আল্লাহ পাকের হুকুমে তো ছুরি কাজ করলো না। আল্লাহ পাক একটা এর উত্তম প্রতিদান হিসেবে জান্নাত থেকে ভেড়া হিসেবে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। ওই দুম্বাকে জবাই করা হলো। ওই স্থানের মধ্যে আল্লাহ তাআলা ওই যে তাকবীরে তাশরিক বলা হয়, যে না আইয়ামে তাশরিকের মধ্যে বলা হয় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনজনের সমষ্টিগত এই তিনটা বাক্য মিলে এই পবিত্র তাশরিক তাকবীরে তাশরিক
এটা আল্লাহ তাআলার দরবারে এমন মকবুল হলো, কিয়ামত পর্যন্ত সবাইকে পড়তে হবে। আর এই ঘটনাটা যে মিনা শরীফে অবতীর্ণ হলো, মিনা শরীফে সংগৃহীত হলো, তো ওই যে 10ই জিলহজ কুরবানি দেওয়ার জন্য যখন নিয়ে গেলেন, তো যাওয়ার পথে আবার পাথর মারা, শয়তান আক্রমণ, শয়তান মানে একটু চেষ্টা করছিল তার চালবাজি করার জন্য, কিন্তু শয়তান তো কোনো নবীকে নাউযুবিল্লাহ কখনো পারবে না আল্লাহ পাকের দয়াতে। তো আল্লাহ তাআলার নবী তাকে পাথর নিক্ষেপ করেছিলেন। আচ্ছা, পাথর যখন নিক্ষেপ করেছিলেন, তো এখন বর্তমানে যে পাথর নিক্ষেপ করা হয় জামরাতে আকাবা, জামরাতে উস্তা, জামরাতে সুগরা, ছোট মাঝারি বড় শয়তানের মধ্যে এখন যে দেওয়াল রয়েছে, এই দেওয়ালের মধ্যে আমিরুল সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া মাদিনী মুজাক্কিরাম ইরশাদ করেছেন, বর্তমানে এই পাথরের মধ্যে শয়তানকে বেঁধে রাখা হয় নাই যে আমরা যে পাথর মারবো তার গায়ে পড়বে। মিনা শরীফের আলোচনা করছি। মিনার মধ্যে যে জামরা রয়েছে, জামরার মধ্যে পাথর নিক্ষেপ করা হচ্ছে। তো হাজিরা জিজ্ঞেস করবে, হুজুর আপনি বলছেন পাথর, এখানে শয়তান নেই, তো আমরা কাকে পাথর মারবো? এটার বিষয়বস্তুটা হচ্ছে এরকম, যখন কোনো একজন ব্যক্তিকে বন্দি ঘরের মধ্যে তাকে পাথর দিয়ে মারা হয়, তাকে জবাই করে দেওয়া হয় ছুরি দিয়ে, সে যতটুকু আঘাত পাবে তার চেয়ে বেশি আঘাত পায় যখন তার শরীরে নয়, তার ছবিকে বড় বিলবোর্ডের মধ্যে যদি অঙ্কিত করে, তাকে যদি লক্ষ ব্যক্তিরা যদি জুতা মারে বা অসম্মানী করে, একটা বোঝার জন্য বলা হচ্ছে, তাকে যদি আগুন ধরিয়ে দেয় তার ছবির মধ্যে, তাকে যদি একটা লাঞ্ছনা দেয় বা একটা যেটা একটা অসম্মানিক একটা আচরণ, তো ওই যে আঘাত, তার শরীরের আঘাত চেয়ে তার মানহানির আঘাতটা বেশি হয়। জি, আসলে তো শয়তান, আমিরুল সুন্নাত বলেছেন, শয়তান ওভাবে কষ্ট পেয়ে থাকে যে তার মানহানির উপর আঘাত পড়ে। তো এখানে মিনার আলোচনা, মিনাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে জবাই করেছেন, ওই স্থানের আল্লাহ পাকের দরবারে যে মকবুল হয়েছেন, ওইখানের মধ্যে হাজিরদেরকে যেতে হবে, ওখানে অবস্থান করতে হবে, ইবাদত করতে হবে। আচ্ছা, মুজদালিফার মধ্যে আল্লাহ রসুল যখন হজ করেছেন, মুজদালিফা অবস্থান করেছেন, পুরা মুজদালিফা রাতের মধ্যে সে স্বর্ণের কাঠের মধ্যে ঘুমিয়েছিল। আগে যত লাক্সারিয়াস রুমের মধ্যে, এসির মধ্যে ঘুমিয়েছিল, কিন্তু তাকে 9 জিলহজ পবিত্র আরাফাতের ময়দানের থেকে আসার পর মাগরিব এশা একসাথে মুজদালিফাতে পড়ে, একটা ওয়াক্তের মধ্যে মাগরিব এশা একসাথে পড়ে, সেখানে যে ঘুমানো সারা জীবনের বান্দার হকের গুনাহ মাফ হয়ে যাবে। এবং আল্লাহ পাকের দান ক্ষমতায় ওই রাতটা, মুজদালিফা রাতে অবস্থান করাটা খোলা আকাশের নিচে হাজিদের জন্য লাইলাতুল কদরের চেয়ে আরো দামি। আচ্ছা, মিনা গেল, মুজদালিফা গেল, এই পরদিন হচ্ছে আবার মিনাতে আসবে, জামরা আকাবার মধ্যে পাথর নিক্ষেপ করবে, কুরবানি করবে, হালাক করবে, আবার তাওয়াফ করার জন্য পবিত্র হুদুদে হেরামে তাওয়াফ জিয়ারত করার জন্য চলে যাবে। এই 4টে স্থান ছিল পবিত্র হজের স্থান, এই জন্যই মক্কা দামি, মক্কা শরীফ। মাশাআল্লাহ। আসলে মক্কা আরো অনেক কারণে দামি, মক্কা আরো অনেক কারণে ফজিলতপূর্ণ। তো আপনারা যদি আরো স্টাডি করতে চান, জানতে চান, আশিকানে রাসূলের 130টি ঘটনা আছে, এটা অধ্যয়ন করুন। এখানে ইনশাআল্লাহ বিস্তারিত আপনারা জানবেন। যেহেতু আমরা পূর্বের এপিসোডও আলোচনা করেছি, আজকেও আলোচনা করেছি, পরিপূর্ণ আলোচনা আমাদের হয়নি। ইনশাআল্লাহ অন্য এক সময় যদি আবারও সুযোগ মিলে, ইনশাআল্লাহ আমরা মক্কার ফজিলত নিয়ে আলোচনা করব। আগামী পর্বে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাবার ফজিলত নিয়ে। ইনশাআল্লাহ কাবার ফজিলত, কাবার হিস্ট্রি জানবো, কাবা কিভাবে হয়েছে, কার মাধ্যমে হয়েছে, এবং কাবার ফজিলত কি, যারা যাচ্ছে তারা কি কি ফজিলত সেখানে অর্জন করতে পারবে। তো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, এবং আজকে আমরা যা কিছু আলোচনা করেছি, আল্লাহ এগুলো কবুল করুক এবং আমাদেরকেও সেখানে গিয়ে ফজিলতগুলো অর্জন করার তৌফিক দান করুক। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হয়েছে সব আশা পূরণ, মদিনা এই তো দেখবো এখন, আদবে নত করে শির মদিনা।